মূল আলোচনার আজকে আমাদের বিষয়বস্তু কি? বিবাহ। বলেন, আজকের আলোচনার মূল বিষয়বস্তু কি? বিবাহ। কারণ এই বিবাহটা আর নিকাহু নিসফুল ঈমান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবাহ এটি হলো ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক কি? বিবাহ। কিন্তু আমরাও তো বিবাহ করি, আমাদের দেশেও তো বিবাহ হয়, কিন্তু এটা আমি যা দেখছি ঈমান ভঙ্গের অর্ধেক কারণ বিবাহ। আপনাদের আমার কথা পছন্দ হয়নি। রসুল বলছেন বিবাহ হলো কি? বিয়ের ঈমানের অর্ধেক। আর আমরা দেখছি বিবাহটা ঈমান ভঙ্গের অর্ধেক। বলেন না কেন? বিবাহটা ঈমান ভঙ্গের অর্ধেক। অর্থাৎ বিবাহ একটা অনুষ্ঠানের মাধ্যমে অনেক লোকের অর্ধেক ঈমান চলে যায়। তাহলে অথচ রসুল কি বললেন? বিবাহটা কি? ঈমানের অর্ধেক। এখন ঈমানের অর্ধেক কিভাবে, আর বিবাহের মাধ্যমে ঈমান কিভাবে বাঁচে, আর আমাদের দেশের বিবাহগুলো কোন আঙ্গিকে হচ্ছে, আর বিবাহগুলো হওয়া দরকার কোন আঙ্গিকে, কোন ধরনের বিবাহ ঈমানের অর্ধেক, কোন ধরনের বিবাহটা ঈমান ভঙ্গের কারণ, এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখেন, এখন আমরা এতক্ষণের আলোচনা থেকে যেটা বুঝলাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোথায় পাঠালেন? দুনিয়াতে পাঠালেন। কি জন্য পাঠালেন? পৃথিবীটাকে আবাদ করবেন। এখন দুইজন লোক দিয়ে কি পৃথিবী আবাদ হবে? দুইজন লোক দিয়ে কি পৃথিবী আবাদ হবে? হবে না। তাহলে কি লাগবে? এই দুইজন থেকে বংশ বিস্তার হতে হবে, প্রজননের ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। এখন আল্লাহ তাআলা যদি প্রজননের ব্যবস্থার যদি অন্যান্য পশু পাখির মতো করেন, মানুষেরটাও যদি অন্যান্য পশু পাখির মতো হয়, তাহলে মানুষের মধ্যে আর অন্যান্য পশু পাখির মধ্যে ব্যবধানটা কোথায়? এই জন্যই আল্লাহ তাআলা মানব জাতির প্রজননের ব্যবস্থাটা অন্যান্য পশু থেকে সম্পূর্ণ আলাদা করে দিলেন। এই আলাদাটার নাম হলো নিকাহ। অন্যান্য পশু পাখিও বংশ বিস্তার করে, অন্যান্য পশু পাখিও প্রজনন করে, মানুষও বংশ বিস্তার করে। তবে মানুষের বংশ বিস্তারের সিস্টেমটা ভিন্ন। মানুষ যেভাবে ইচ্ছে সেভাবে বংশ বিস্তার করতে পারে না। মানুষ যাকে দিয়ে ইচ্ছা তাকে দিয়ে বংশ বিস্তার করতে পারে না। মানুষ বংশ বিস্তার করতে গেলে শরীয়তের কিছু নিয়ম নীতি মেনে তার বংশ বিস্তার করতে হয়। কিন্তু পশু পাখি বংশ বিস্তার করতে তার জন্য কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা লাগে না। পশু পাখির জন্য কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা লাগে না। মানুষের জন্য কিছু নিয়ম নীতির তোয়াক্কা করতে হয়। মানুষের জন্য আল্লাহ তাআলার কিছু রীতি মেনে তারপরে কি করতে হয়? বংশ বৃদ্ধি করতে হয়। মানুষ কিছু নিয়ম নীতি মেনে প্রজনন বৃদ্ধি করতে হয়। কিন্তু পশু পাখি কোনো নিয়ম নীতির তোয়াক্কা ছাড়াই যেভাবে ইচ্ছে ওইভাবে সে কি করতে পারে? তার বংশ বিস্তার করতে পারে। যেভাবে ইচ্ছে সেভাবে তার প্রজনন করতে পারে। কিন্তু মানুষ একটা সিস্টেমের মধ্যে আসবে, ওই সিস্টেমটার নাম হলো নিকাহ, যেটাকে আমরা বাংলায় বলি বিবাহ। তাহলে মানুষের প্রজননের সিস্টেম কি হবে? নিকাহ। মানুষের প্রজননের সিস্টেম কি হবে? বিবাহ। এর মাধ্যমে মানুষ বৈধ প্রজনন হবে, এর মাধ্যমে মানুষ বৈধভাবে বংশ বিস্তার করবে। আর পশু পাখি ওদের জন্য ওটা পশু পাখির যে সিস্টেমে ওরা বংশ বিস্তার করে, মানুষ যদি ওইভাবে বংশ বিস্তার করে সেটা হবে অবৈধ, সেটা হবে জারজ সন্তান, সেটা তার বৈধ সন্তান নয়। কারণ এটি আল্লাহ তাআলার বিধানের লঙ্ঘন। এই জন্য আল্লাহ তাআলার বিধানের লঙ্ঘন করে যদি কোনো কিছু করা হয় সেটার বৈধ থাকে না। এই জন্য আল্লাহ তাআলার সিস্টেমের বাহিরে গিয়ে যদি কেউ প্রজনন করে সেটা হলো অবৈধ সন্তান, সেটার কি থাকে না? বৈধ সন্তান থাকে না। এখন দেখেন, এভাবে আল্লাহ তাআলা কি করলেন? আদম আলাইহিস সালামের বংশের মধ্য থেকে কি করলেন? একই সাথে একই গর্ভে দুটি করে সন্তান দিলেন, যেটা আমরা কোরবানের ইতিহাসে হাবিল কাবিলের ইতিহাসে পড়েছিলাম। এজন্য আমি ওইদিকে লম্বা যাব না। তো দুটি করে সন্তান হতো, এর মধ্যে থেকে এই ঘরে একটা মেয়ে, এই গর্ভে একটা মেয়ে একটা ছেলে, পরের গর্ভে আবার একটা মেয়ে এবং একটা ছেলে, আগের গর্ভের ছেলে পরের গর্ভের মেয়ে, পরের গর্ভের ছেলে আগের গর্ভের মেয়ে। এভাবে কি করতেন? বিবাহ বন্ধনের ব্যবস্থা করতেন। এর মাধ্যমে প্রজনন শুরু হয়। এরপরে গিয়ে আর ভাই বোনের বিবাহর যখন প্রয়োজনীয়তা পুরা গেল, তখন আর ভাই বোনের বিয়ে না হয়ে এবার দূরের আত্মীয়র সাথে বিয়ে হওয়া শুরু হলো। এর মধ্যে থেকে শরীয়ত বাধ্যতামূলক করতে করতে অনেক জনকে বাদ দিয়ে দিয়েছেন, যাদের সাথে বিবাহ বন্ধনটা বৈধ নয়। যেমন মায়ের সাথে বিবাহ বন্ধন বৈধ নয়, বোনের সাথে বিবাহ বন্ধন বৈধ নয়, তারপরে মেয়ের সাথে বিবাহ বন্ধন বৈধ নয়, খালার সাথে বিবাহ বন্ধন বৈধ নয়, ফুফুর সাথে বিবাহ বন্ধন বৈধ নয়।
এগুলো সব আপন ফুফু, আপন খালা, আপন বোন। স্বাস্থ্য বোন বিয়ে করা যাবে, জ্যাঠা বোন বিয়ে করা যাবে, ফুফাতো বোনকে বিয়ে করা যাবে, আপন বোনকে বিয়ে করা যাবে না। বাইশরিকী বোন হোক, অর্থাৎ বৈপুত্রীয় বোন হোক এবং বৈমাত্রীয় বোন হোক, উভয়কে কি করা যাবে না, বিয়ে করা যাবে না। এবং দুধ ভাই বোনের বিয়ে সহি হবে না। এইভাবে আল্লাহ তাআলা কি করলেন, আস্তে আস্তে পরিধি বাড়াতে বাড়াতে প্রায় 14 জনের মতো আল্লাহ তাআলা কি করলেন, আলাদা করে দিলেন, যাদের সাথে বিবাহ বন্ধনটা কি নয়, সহি নয়। যাদের সাথে বিবাহ বন্ধনটা কি নয়, সহি নয়, বৈধ নয়। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কি করলেন, প্রথমে আদমের সন্তানের মধ্যে ভাই বোনের বিবাহকে বৈধ করে দিলেন। এরপর আস্তে আস্তে পর্যায়ক্রমে আসতে 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 এখন আসি অনেকগুলাকে হারাম করে দিলেন। বাকি দূর সম্পর্কের আত্মীয়ের মধ্যে বিবাহ সহি, অপরিচিত ব্যক্তির মধ্যে বিবাহ সহি। এক হিসাবে খেয়াল করলে সব আদমের সন্তান হিসাবে আমরা সবাই আত্মীয়, সবাই আদমের সন্তান হিসাবে কি আত্মীয়। কিন্তু আমরা একজন আরেকজনের সাথে খুব কাছাকাছি নয়, অনেক অনেক দূরত্ব সম্পর্কের আত্মীয়, যার কারণে এদের মধ্যে বিবাহ বন্ধনটা সহি। এখন আসেন নেকাহ শব্দের অর্থ কি। আমরা যে বলি নেকাহ, যেটাকে কোরআনে বলে নেকাহ, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ তাআলা বললেন ফানকিহু, তোমরা কি করো, বিয়ে করো। ফানকিহু, তোমরা কি করো, বিয়ে করো। মা তাবা লাকুম মিনান নিসা, নারীদের মধ্য থেকে তোমার যাকে ভালো লাগে তাকে বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4 4, তুমি এভাবে বিয়ে করতে পারো। তাহলে ফানকিহু আল্লাহ বললেন তুমি কি করো, বিয়ে করো। এখন বিয়েটা কি, নেকাহ শব্দের শাব্দিক অর্থ হলো বন্ধন। নেকাহ শব্দের শাব্দিক অর্থ কি, বন্ধন। নেকাহ শব্দের শাব্দিক অর্থ হলো মিলানো, নেকাহ শব্দের শাব্দিক অর্থ হলো সঙ্গম। তাহলে নেকাহ শব্দের শাব্দিক অর্থ যদি বন্ধন হয়, নেকাহ শব্দের শাব্দিক অর্থ যদি মিলানো হয়, তার মানে একটা পরিবার আরেকটা পরিবারের সাথে কোনো সম্পর্ক ছিল না, এই নেকার মাধ্যমে তাদের আর ওই পরিবার আর এই পরিবারের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে, এটার নাম নেকাহ। এই ছেলের সাথে মেয়ের কোনো সম্পর্ক ছিল না, এই নেকার মাধ্যমে তাদের দুজনের কি সৃষ্টি হয়েছে, বন্ধন সৃষ্টি হয়েছে। এদের এখন আর এ ওর আপন, ও ওর আপন, এ এর কষ্টে ব্যথিত হয়, ও ওর ব্যথায় ব্যথিত হয়। তার মানে এখন তাদের দুজনের মাঝে বিবাহের মাধ্যমে কি সৃষ্টি হয়েছে, বন্ধন সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে, বন্ধন। তাহলে নেকাহ শব্দের শাব্দিক অর্থ কি, বন্ধন। নেকাহ শব্দের শাব্দিক অর্থ কি, বন্ধন। দেখেন এই নেকার মাধ্যমে ওই মেয়ের বাবাকে এই ছেলে এখন আব্বু ডাকে, ওই মেয়ের মাকে এই ছেলে এখন কি ডাকে, আম্মু ডাকে। আবার ওই মেয়ে এই ছেলের বাবাকে আব্বু ডাকে, ওই মেয়ে এই ছেলের মাকে কি ডাকে, আম্মু ডাকে। ওই মেয়ে এই ছেলের ভাইকে ভাইয়া ডাকে। এই সব কিছু কিসের মাধ্যমে, বন্ধনটা কিসের মাধ্যমে সৃষ্টি হয়েছে, ওই নেকার মাধ্যমে। তার মানে নেকাহ শব্দের শাব্দিক অর্থ হলো কি, আপনারা তো দেখা যা কথা কইতেন না। নেকাহ শব্দের শাব্দিক অর্থ কি, বন্ধন। একটু কথা বলি, নসেদ মনে হবে যেন কবরস্থান আলোচনা করছি। কবরস্থান দুটোটা পাশে আছে, দুইটা দুই পাশে, আপনারা মাঝখানে আছেন। অতএব মাঝখানে আমি কিছু জিন্দা নিয়ে কথা বলছি। কবরস্থান দুটোটা কোথায়, পাশে, আর মাঝখানে কিছু কি আছে, জিন্দা। আমি নিশ্চিত ডাইন পাশের কবরস্থান থেকে আওয়াজ আসবে না, বাম পাশের কবরস্থান থেকে আওয়াজ আসবে না, মাঝখানে আপনারা কিছু আওয়াজ করতে হবে, নাকি করা লাগবে না? শ্রোতা যখন আওয়াজ করে তখন আলোচক যিনি, তিনি মনে করেন যে শ্রোতা আমার কথাগুলো বুঝছে, নচেত মনে হয় যেন আমি যা বকছি ওনারা কিছুই বুঝতেছেন না। তাহলে নেকাহ শব্দের শাব্দিক অর্থ কি পাইলাম আমরা, বন্ধন। এখন পারিভাষিক অর্থে কি, পারিভাষিক অর্থ হলো ছেলে এবং মেয়ে, ছেলে এবং মেয়ে তারা যদি নাকি দুজন ওই যে রক্তের সম্পর্কের আত্মীয় না হন, তাদের দুজনের মাঝে যে বন্ধন সৃষ্টি করা হয় ইজাব এবং কবুলের মাধ্যমে, ইজাব এবং কবুলের মাধ্যমে অপরিচিত মেয়ে এবং পরিচিত মেয়ের, অপরিচিত ছেলে এবং অপরিচিত মেয়ের এই দুজনের যে সম্পর্ক সৃষ্টি করা হয়, এটার নাম হলো কি, বিবাহ। এখন আসেন এই বিবাহটা কেন, এই বিবাহটা কেন? আল্লাহ তাআলা বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে কি পাঠাবো, আমার প্রতিনিধি পাঠাবো। এখন প্রতিনিধি পাঠাতে গেলে প্রতিনিধির কাম হলো কি, প্রতিনিধিত্ব করা। এখন প্রতিনিধিত্ব তিনি করতে গেলে কার মাঝে প্রতিনিধিত্ব করবেন? যেমন মনে করেন প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে যান তখন তিনি তার একজন প্রতিনিধি বানান। এখন প্রতিনিধি কি করেন, চুপচাপ বসে থাকেন না প্রজাদের সব কিছু তিনি দেখাশোনা করেন? প্রধানমন্ত্রীর যে কাজ ওই প্রজারও
ওই প্রতিনিধিরও সেই কাজ। এখন আল্লাহ তাআলা তাকে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে তার প্রতিনিধি বানাবেন, তার মানে আল্লাহ তাআলা পৃথিবীতে কিছু মাখলুক বানাবেন, যে মাখলুকগুলো আল্লাহর ইবাদত করবে, আর ওই ইবাদতকারী মাখলুকগুলোর প্রতিনিধি হবেন কে? আদম। এখন এজন্য কি করা লাগবে? বংশ বিস্তার করা লাগবে। এই বংশ বিস্তার করার জন্য আল্লাহ তাআলা বিবাহের বন্ধনটাকে সৃষ্টি করে দিলেন। নচেত ওই গরু ছাগলের মতো সব অবৈধ সন্তান হতো, ওই গরু ছাগলের মতো সবগুলো কি হতো? অবৈধ সন্তান হতো। এবার আসেন বিবাহের ক্ষেত্রে বয়সের ব্যাপার কি? আমরা এতক্ষণ বুঝলাম বিবাহ কি জিনিস। এবার আসেন বিবাহের প্রয়োজনীয়তা। আল্লাহ তাআলা মানুষগুলোকে, প্রত্যেকটা মানুষকে রক্তে মাংসে গড়লেন। এই রক্তে মাংসে গড়ার কারণে এদের ভিতরে আল্লাহ তাআলা পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য, আল্লাহ তাআলা পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য এবং মানুষ দিয়ে আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে আবাদ করার জন্য আল্লাহ তাআলা তাদের ভিতরে একটা পেটের খিদার শক্তি দিলেন, আরেকটা যৌন খিদার শক্তি দিলেন। কয়টা জিনিস দিলেন? দুইটা জিনিস। একটা হলো পেটের খিদা, আরেকটা হলো যৌন খিদা। এখন পেটের খিদা এই বিভিন্ন খাবারের মাধ্যমে নিবারণ করা যাবে। যৌন খিদাটা এই সমস্ত খাবারের মাধ্যমে নিবারণ হবে না, বরং এই সমস্ত খাবারের মাধ্যমে আরো বৃদ্ধি পাবে। এখন ওই খিদাটা নিবারণের জন্য আল্লাহ তাআলা তার বিপরীতে একটা নারী জাতিকে সৃষ্টি করলেন। আবার নারী জাতির ভিতরে ওই উত্তেজনাটা দিয়েছেন যেটা পুরুষ জাতির মাধ্যমে সে এটার ক্ষুধা নিবারণ করবে। তাহলে পুরুষ জাতিকে আল্লাহ তাআলা একটা ক্ষমতা দিলেন, নারী জাতিকে আরেকটা ক্ষমতা দিলেন, দিয়ে দোনোজনকে আবার এই ক্ষমতাটা মিটানোর জন্য আল্লাহ তাআলা একজনকে আরেকজনের কাছে কি করে দিলেন? মুখাপেক্ষী করে দিলেন, দায়মুক্ত করে দিলেন। দায়বদ্ধ করে দেওয়ার কারণে এখন পুরুষ জাতি তার খিদা নিবারণের জন্য, যৌন খিদা নিবারণের জন্য নারীর প্রয়োজন হয়, নারী আবার তার যৌন খিদা নিবারণের জন্য কার প্রয়োজন হয়? পুরুষের প্রয়োজন হয়। এখন এটাকে যদি অবাধ দেওয়া হয়, এটাকে যদি অবাধ সুযোগ দেওয়া হয়, এটাকে যদি গতানুগতিক সুযোগ দেওয়া হয়, তাহলে অন্যান্য পশু পাখির সাথে আর এই মানব জাতির সাথে কোনো ব্যবধান থাকে না। এটা যে আশরাফুল মাখলুকাত, এটা যে সৃষ্টির সেরা, এটা যে পৃথিবীর সেরা মানব, এটা যে পৃথিবীর সেরা সৃষ্টি, এটার আর ব্যবধান থাকে না। গরুর যেই অবস্থা, এই লোকটারও সে একই অবস্থা হয়। গরু যেরকম ক্ষুধা নিবারণের জন্য যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে, এই লোকটাও ক্ষুধা নিবারণের জন্য যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে। এজন্যই আল্লাহ তাআলা একটা সিস্টেম বলে দিলেন, একটা নিয়ম বলে দিলেন, সেটা হলো কি? বিবাহ। এটা হলো বিবাহের প্রয়োজনীয়তা। এটা হলো কি? বৈধভাবে, বৈধভাবে নিজের যৌন ক্ষুধাকে নিবারণ করা। বৈধভাবে নিজের যৌন ক্ষুধাকে নিবারণ করা হলো কি? বিবাহের প্রয়োজনীয়তা। এবার আসেন বিবাহের জন্য বয়স কত হওয়া লাগবে? এই প্রয়োজনীয়তা দেখা দেওয়ার জন্য প্রাপ্ত বয়স্ক এবং বয়স্ক হওয়া লাগবে। এই প্রয়োজনীয়তা দেখা দেওয়ার জন্য, কথা কয় না, প্রাপ্ত বয়স্ক এবং বয়স্ক হতে হবে। তবে এই নেকার জন্য বয়স নাই। এই নেকার জন্য কি নাই? প্রয়োজনীয়তার জন্য বয়স আছে। খেয়াল করবেন, প্রয়োজনীয়তার জন্য কি আছে? বয়স আছে। কিন্তু নেকা সহি হওয়ার জন্য কি নাই? বয়স নাই। 3 দিনের একটা বাচ্চা, 2 দিনের একটা মেয়ে, 3 দিনের একটা ছেলে যদি বিবাহ অভিভাবকের পক্ষ থেকে ইজাব কবুলের মাধ্যমে হয়ে যায়, বিবাহটা সহি, বিবাহ সহি। এখন যদি মনে করেন যে না 18 বছর আগে বিয়ে সহি হবে না, 22 বছরের আগে বিয়ে সহি হবে না, তাহলে অধিকাংশ দাদার বিবাহ অশুদ্ধ। আপনি খবর নিয়ে দেখেন আপনার দাদা কত বছর বয়সে বিয়ে করছেন। আপনার দাদির তখন বয়স ছিল 12 বছর, আপনার দাদির তখন বয়স ছিল কত বছর? 13 বছর। আপনার দাদির বয়স ছিল 9 বছর। তাহলে বোঝা গেল বিবাহের জন্য বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। বলেন, বিবাহের জন্য বাধ্যবাধকতা নেই। এখন যদি বয়সের দিকে তাকাতে গিয়ে, এখন আমাদের দেশে সরকারিভাবে একটা বয়সের কি আছে? ব্যাপার আছে। এর নিচে গেলে সেটাকে বাল্যবিয়ে বলা হয়। আর বাল্যবিয়ে রাষ্ট্রীয় অপরাধ। আর এটার জন্য বহু ইমামেরকে ধরে নিয়ে গেছে বাল্যবিয়ে পড়ানোর অপরাধে, বাল্যবিয়ে পড়ানোর অপরাধে। আবার বহু বাবাকে জেলে যেতে হচ্ছে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার কারণে। না যাওয়া লাগেনি? লাগে নাই? লাগছে। অনেক বিপদে এসে বাধা দিয়ে বন্ধ করে দিয়েছে। আবার আমাদেরকে অনেক সময় বিভিন্ন ইয়েতে বলে যে হুজুর বাল্য বিয়ের উপরে, সচেতনতার উপরে একটু আলোচনা করেন। আমরা আবার আলোচনাও করি। আমি এরকম কয়েকটা প্রোগ্রাম আলোচনা করেছি, তবে সেখানে আমি বাল্য বিয়ের পক্ষে কথা বলছি কৌশলে। বাল্য বিয়ে কাকে বলে?
এখন অপ্রাপ্ত বয়স্ক এবং অপ্রাপ্ত বয়স্কা ছেলে এবং মেয়ের বিবাহ যদি হয় সেটাকে আপনি বাল্য বিয়ে বলতে পারেন। বাল্য মানে কি? বালক বালিকা। অপ্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়স্কা সেটাকে আপনি কি বলতে পারেন? বাল্য বিবাহ। একটা ছেলে প্রাপ্ত বয়স্ক হয় কবে? 15 থেকে 18 এর ভিতরে সে প্রাপ্ত বয়স্ক। এখন আমার রাষ্ট্রীয় আইনে কি বলে? 22 বছর। তাহলে এই ছেলেটা 18তেও যদি আমি ধরি যে সে প্রাপ্তবয়স্ক হয়েছে, 4টা বছর তার অবস্থা কি হবে? কথা বলেন, এই 4টা বছর তার অবস্থা কি হবে? আবার অন্য দিক থেকে একটা মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স কত? 9 বছর থেকে শুরু হতে পারে, 15-র ভিতরে। এখন তাহলে এই মেয়েটার এরপর 18তে যদি হয় তো 3 বছর তার কি হবে? আমি তো সর্বোচ্চটা ধরে যাচ্ছি, তাহলে তার এই 3 বছরে কি হবে? এখন এতে করে কি হচ্ছে আমাদের সমাজে? প্রাপ্তবয়স্ক হওয়ার পর সরকারি আইনে তার বিয়ে বৈধ নয়, সমাজ বিয়েটাকে মেনে নেবে না, মা বাবা বিয়েটাকে মেনে নেবে না। এখন ছেলে আর মেয়ে দোনোজনে গিয়ে কোর্টে বিয়ে পড়ায় বছরকে বছর আর বাড়িতে আসে না। ফল বাল্য বিয়ে বন্ধের ফল কি হলো? এখন ছেলে বাবা থেকে বিচ্ছিন্ন। আপনাদের এলাকার মনে এরকম কোনো ঘটনা নাই? আসেনি? ছেলে এখন মেয়েকে নিয়ে চলে যাচ্ছে, কারণ সমাজ মেনে নিবে না, তার বাবা তাকে এখন বিয়ে করাবে না, তার বাবা মনে করছে সে বেকার। কিন্তু অন্যদিকে আমি এর অর্থে এই নয় যে চলে যাওয়াটাকে আমি সমর্থন করছি না, আমি সেই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, আমি সেই বিষয়ে কথা বলবো। এখন আমাদের দেশের এভাবে ভাইগা যাওয়ার পেছনে মূল কারণ কি? 1 নম্বর অভিভাবকের দায়িত্বহীনতা। বলেন, অভিভাবকের দায়িত্বহীনতা। 2 নম্বর বাল্যবিয়ে রোধ। 1 নম্বর অভিভাবকের দায়িত্বহীনতা, 2 নম্বর বাল্যবিয়ের প্রতিবন্ধকতা। এই 2টা কারণে 3 নম্বর হলো মোবাইলের অবাধ ব্যবহার। সেটা অভিভাবকের দায়িত্বহীনতার মধ্যে চলে আসে। সেটা কোথায় চলে আসে? অভিভাবকের দায়িত্বহীনতার মধ্যে চলে আসে। এই কারণে এখন আমাদের দেশে পালিয়ে বিয়া খুব বেড়ে গেছে। এখন এটা যদি আপনি এখনো লাগাম টেনে ধরতে না পারেন, আর আজ থেকে 10 বছর পরে সামাজিক কোন বিয়ে আপনারা আমার মনে হয় না চোখে দেখবেন কিনা, সামাজিকভাবে কোন বিয়ে চোখে দেখবেন কিনা। আমার এখন যে জরিপ 50% বিয়ে এখনো সামাজিকভাবে হচ্ছে না। বেশি দিন দূরে নয়, 10 বছর পরে আমার মনে হয় আপনার 20% বিয়েও সামাজিকভাবে পাবেন না। এটার জন্য অভিভাবক দায়ী, এটার জন্য সমাজ দায়ী, এটার জন্য রাষ্ট্রীয় সিস্টেম দায়ী, এটার জন্য অভিভাবক দায়ী, এটার জন্য সমাজ দায়ী, এটার জন্য রাষ্ট্রীয় সিস্টেম দায়ী। অভিভাবক দায়ী কেন? এখন অধিকাংশ অভিভাবক ছেলেদেরকে ভয় করে। আমার কথাটা যদি একদম সরাসরি হয়ে গেছে, অনেকে এটা মানবেন না। অধিকাংশ অভিভাবক তার সন্তানকে কি করে? মাশাআল্লাহ, আপনারা তো এই যে ব্যাগ ভালো মানুষ, কেউ মানুষ সন্তানকে ভয় করেন না। অধিকাংশ অভিভাবক সন্তানকে কি করে? ভয় করে। হুজুর বলা কথা হয় না, একটু কই দিন। উনি জন্মদাতা বাবা, কই দিতাম আমি। তার মানে উনি কেন বলতে পারছে না? সন্তান ঘাটতাড়ামি করবে, ওনার কথা শুনবে না, উনি বেজ্জতি হবে। আচ্ছা, আপনার এই সন্তানটা কি ঘাটতাড়া একদিনে হয়েছে? বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বাবা শ্রেষ্ঠ বাবা যে বাবা শাসনের লাঠি তার ঘর থেকে সরায় না। এখন বলেন তো দেখি, কয়জনের ঘরে শাসনের লাঠি আছে বলেন? মায়েদের হাতে আছে, তাও সলা, তাও কিল্লে পিড়ে, কতক্ষণে পিড়ে, কি জন্য পিটতে হবে, কোনটার জন্য পিটতে হবে, কোনটার জন্য পিটতে হবে না, এটাও বুঝে না। যেটার জন্য প্রয়োজন নেই সেটার জন্য পিটা দিচ্ছে, যেটার জন্য প্রয়োজন আছে সেটার জন্য খবরও নেই। আপনারা একটু আপনাদের সমাজের সাথে মিলাবেন কথাগুলো, আপনারা কথাগুলো আপনাদের সমাজের সাথে মিলাবেন। বাবারা এখন আর সন্তানদেরকে শাসন করে না। আমাদের ছোট আমলে আমরা
মাগরিবের পরে বাড়ি থেকে বের হব এটা কল্পনাও করতে পারি নাই। পারছেন? মা বাবার কাছে কি জবাবদিহি দেওয়া লাগে নাই? জবাবদিহি করা লাগে নাই? ঘরের দরজা লাগিয়ে রেখেছে, ঢুকতেও তো দেয়নি। কোথায় গেছো? মাগরিবের পরে তুমি কোথায় গেছো? আজান হয়েছে আরো 10 মিনিট আগে, তুমি এখন কেন আসছো? বলে নাই অভিভাবকেরা? বলে নাই? এখন সন্তান কোথায়, আপনি কোথায়? সন্তান যাচ্ছে কোন দিকে, আপনি কোন দিকে যাচ্ছেন? আপনার এতটুকু খবর আছে? তাহলে এই যে পালিয়ে বিয়ের প্রথম কারণ কি বললাম? অভিভাবকদের দায়িত্বহীনতা। অভিভাবকরা এখন আর দায়িত্ববোধ নাই। সবাই এখন নিজের ব্যস্ততা নিয়ে ব্যস্ত, সবাই নিজের কর্ম নিয়ে ব্যস্ত। আমি আপনাকে একটা সহজ কথা বলি, আপনি যে কর্ম করছেন অথবা যেই অর্থ উপার্জন করছেন, কার জন্য করছেন? কার জন্য? আপনি কতগুলো খাবেন? নিজের জন্য কতগুলো? আপনার জন্য হলে আপনি দৈনিক 1000 টাকা লাগে না আপনার ইনকাম, তার মানে আপনি কার জন্য করছেন? সন্তানের জন্য। আর সেই সন্তানটা বিপদে যাচ্ছে, আপনার টাকা উপার্জনের পেছনে আপনি সময় কাটাচ্ছেন। ওই সন্তানের জন্য, যে সন্তানের জন্য আপনি টাকা রেখে যাবেন, সেই সন্তানটা মানুষ হয়নি। অতএব আপনার দরকার ছিল ইনকামের চেয়ে বেশি নজর দেওয়া কোন দিকে? কোন দিকে বেশি নজর দেওয়া দরকার ছিল? সন্তানের দিকে। সন্তান যদি মানুষের মতো মানুষ হতে পারে, টাকা কম থাকলেও এই সন্তান মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কিন্তু আমরা এখন অবস্থাটা অন্যদিকে চলে গিয়েছে। আমরা এখন সন্তানের ফিকিরে সন্তানকে ধ্বংস করে দিচ্ছি, সন্তানের ফিকিরে সন্তানকে ধ্বংস করে দিচ্ছি। ছোটবেলায় তাকে, আমি মনে করি এখনো ছোট মানুষ, যখন যা চায় তখন তা দিচ্ছি, যখন যা বলে তা পূরণ করছি। এই সন্তান তখন একরোখা হয়ে উঠে, এই সন্তান একরোখা হয়ে উঠে। সন্তান দেখে যে আমার বাবার কাছে আমি যখন যা আবদার করি তিনি তখন সেটা মানে, তিনি তখন সেটা করে। এখন আপনি যদি নাকি সন্তানকে আদব কায়দা ছোটবেলা থেকে শিক্ষা দিতেন, এই সন্তানকে আদবে গড়ে উঠাতেন, আপনি যদি সন্তানকে, আমাদের মা বাবারা যেভাবে আদব শিক্ষা দিয়েছেন, কোনোদিন মুরব্বীদের সামনে আমরা একটু শক্ত কথা বলেছি তো বাড়িতে আসার পর শাস্তি নিশ্চিত ছিল। এখন যদি নাকি কোনো সন্তান কোনো মুরব্বীদের সাথে বা কোনো বড়দের সাথে কোনো বেয়াদবি করে, আর যদি তার বাবাকে আপনি অভিযোগ দেন, তো তার বাবা কি কয়? গুরু বলেন মানুষ, এগুলো লোক আপনি কীর্তন কথা কইতেন, আপনি মুরব্বী মানুষ, আপনি ইজ্জত থাকেন, সেগুলো লোক কীর্তনে অঙ্কার হলেন এরম কীর্তাম। অথবা ছোট মানুষ বুঝলো। এইভাবে আপনি একটার পর একটা, দুইটা প্রশ্রয় দিতে 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 আপনার এই সন্তানটা এখন আর আপনার কথাও শুনে না, এলাকার কারো কথা শুনে না। অথচ আপনার কি দায়িত্ব এতটুকুই শেষ? আমি আপনাদেরকে এখনো বলছি, সমাজের লাগাম টেনে ধরেন, আপনার সন্তানের লাগাম টেনে ধরেন। আপনার সন্তান যাচ্ছে কোন দিকে, আপনি যাচ্ছেন কোন দিকে? সমাজের ভিতরে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলার কারণ কি? এটাকে আপনি মনে করছেন যে অন্যরা ঠিক করবে? আপনার সন্তান আপনি ঠিক করেন। কেন পারছেন না আপনারা? সব লাগাম ছাড়া চলছে, সবগুলো নিজের ইচ্ছে মতো চলছে। এগুলোকে আপনারা সোজা করেন, ঠিক করেন, নিজের সন্তানকে নিজে ঠিক করেন। এখন যার কারণে কি হচ্ছে, সন্তান নিজের কন্ট্রোলের বাহিরে, সন্তানকে কিছু বলতে ভয় পায়, সন্তানকে কিছু বলতে চিন্তা করে, এ যদি নাকি আত্মহত্যা করে। এখন আবার আত্মহত্যার প্রবণতা বাড়ছে। কেন হচ্ছে? বাচ্চা ছোটবেলা থেকে অপ্রাপ্তি কি জিনিস বুঝে নাই। বাচ্চার কাছে আপনি যখন যা আবদার করছেন, বাচ্চা আপনার কাছে যখন যেটা আবদার করছে আপনি সেটা পূরণ করছেন। এখন যখন এসে এমন আবদার করে বসে যেটা আপনি সামাজিকভাবে লাঞ্ছিত হচ্ছেন, তখন আপনি সেটা মানতে পারছেন না। মানতে না পারার কারণে ওই সন্তান আজীবন পায়ে অভ্যস্ত, না পাওয়ার বেদনা সে জানে না, এজন্য বেদনাটা সহ্য করতে না পারা সে এখন আত্মহত্যা করছে। এখন আপনি যদি তাকে ছোটবেলা থেকে অপ্রাপ্তির শিক্ষাটা দিতেন, আমরা ছোটবেলায় জুতার মধ্যে তার কাটা জলে ঢুকায় তারপরে ওই লেসের বল্টু ছুটি গেলে কি করতাম? মনে আপনারা করেন না, আমি করছি। এই পাশেরটা ছুটি গেলে তার দিয়ে লাগাইতাম, ওই পাশেরটা ছুটি গেলে জলি লাগাইতাম। দেন না আপনারা লাগানো? কিন্তু মা বাবারে কইছি, মা বাবা কাছে চল এটা দি চল। এখন আমার কাছে টাকা নেই, কিন্তু এখন আপনি বাচ্চাকে বলছেন তোমার জুতাগুলো মনে পুরানো গেছে, এগুলো এখন কেন পাঠিয়ে দিচ্ছ? আমার বলো না কেন তোমার জন্য জুতা জোড়া নিয়ে আসতাম। এটা না এখন অবস্থা, এটা না এখন অবস্থা। তুমি আমাকে এতদিন বলো না কেন
তোমার লুঙ্গিটা ছেড়ে গেছে, এটা 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 পুরো গেছে, বাদ দাও, আব্বু তোমার জন্য দুইটা লুঙ্গি নিয়ে আসবো। এই হলো এখন আমাদের সমাজের অবস্থা। আপনার টাকা আছে, হাজারো টাকা আছে, ছেলেকে অপ্রাপ্তির যে সমস্যা এটা তাকে বুঝতে দেন, কিন্তু আমরা সেটা করছি না। আমার আজকের মূলত আলোচনার বিষয় হলো কি? বিবাহ। এখন আমাদের সমাজে পালিয়ে বিয়ের পরিমাণ বাড়ার কারণ কি বললাম? অভিভাবকদের দায়িত্বহীনতা। বলেন, কি বললাম? অভিভাবকদের দায়িত্বহীনতা। এই দায়িত্বহীনতার মধ্যে আলোচনা করতে গিয়ে আমরা যেটা আলোচনা করলাম সেটা হলো অভিভাবকরা এখন সন্তানদেরকে অপ্রাপ্তি বুঝতে দেয় না। অভিভাবকরা সন্তান যখন যা চায় তখন তাকে তা দিয়ে দেয়। এজন্য এখন সন্তান কোনো প্রতিষ্ঠানে চাকরিও করে না, তার কোনো প্রয়োজনীয়তা নেই, কিন্তু তার হাতে 20,000 টাকার মোবাইল। বাবা এখনো মোবাইল ব্যবহার করে না। আবার যদি কই কি ব্যাপার, আপনারা ফোন টোন করতে পারি না, হুজুর হয়তো মোবাইল ব্যবহার করি না, আর হলো নাম্বারে কল দিলে আর হাইবেন। এটা কমসাত অভিভাবক। ওই পোলার চাকরি নাই, ওই পোলার প্রয়োজনীয়তা নাই, ওই পোলার সামাজিক অবস্থান নাই, ওই পোলার মোবাইলের কি প্রয়োজন, কিন্তু আপনি বাবা হিসাবে আপনার সামাজিক অবস্থান আছে, আপনার মোবাইলের দরকার আছে, আপনার প্রয়োজনীয়তা আছে, কিন্তু আপনি বলছেন যে ছেলের ফোনে ফোন করলে আমাকে পাবেন, অথচ ওই ছেলের কি প্রয়োজন মোবাইলের? আপনার ছেলে 20,000 টাকা দামের মোবাইল ব্যবহার করে, ওইখানে সে যুবক বয়স হওয়ার কারণে সে কোন দিকে ধাবিত হচ্ছে আপনি জানেন না। রাতকে রাত সে কথা বলছে, আপনি মনে করছেন যে সে অসুস্থ, আপনি তাকে ডাক্তারের কাছে নিচ্ছেন, সে তার ডাক্তারি কিচ্ছু লাগবে না, আপনি তার থেকে মোবাইলটা নিয়ে নেন, সে সুস্থ হয়ে যাবে। আপনি তাকে এই ডাক্তার দেখান, ওই ডাক্তার দেখান, হুজুর পোলাকা বেশি অসুস্থ, একটু দোয়া করিয়েন। কিসের দোয়া আপনার জন্য? আপনি বাচ্চাদের কিচ্ছু লাগবে না, মোবাইলটা নিয়ে নেন। বাচ্চা রাতকে রাত ঘুমায় না, রাতকে রাত আরেকটা মেয়ের সাথে অবৈধ কথা বলছে, পরে যখন আপনি মেনে নেবেন না তখন ওরে নিয়ে পালাচ্ছে। এখন আপনি তো প্রথম অসচেতন অভিভাবক হওয়ার কারণে আপনি তার হাতে ধরিয়ে দিলেন মোবাইল, মোবাইলের মাধ্যমে সে আরেকটা মেয়ের সাথে কথা বলে এখন কি হলো, সে পালানোর জন্য ব্যবস্থা করছে। এবার আপনি এলাকাতে শর্মে চেহারা দেখাতে পারেন না, লজ্জায় আপনি চেহারা দেখাতে পারেন না, কেন পারেননি? আপনি আগে কেন কন্ট্রোল করলেন না? আগে কেন তাকে বাধা দিলেন না? আগে কেন তার লাগাম টেনে ধরলেন না? আপনি তখন কেন খবর নিলেন না? এই তুমি ফোনে কার সাথে কথা বলছো রাত্রে? রাত্রে আমি তোমার ঘরের ভিতরে এত রাত্রে লাইট জ্বালানো অবস্থা দেখলাম কেন? তুমি এত রাত্রে কি করো? মোবাইলটা দিকে দাও। মোবাইল মাঝে মাঝে চেক করতেন। প্রথম কথা আপনি তাকে মোবাইলে তো দেবেন না। কি প্রয়োজন তার? যদি একান্ত প্রয়োজন হয় যে হ্যাঁ স্কুলে গিয়েছে কিনা, কলেজে ঠিক মতো গিয়েছে কিনা এটা জানবেন, বাংলা বাটন মোবাইল একটা দেন না। কিন্তু আপনি তো এটা পারেন না, পারেন? এখন এই যার কারণে কি হচ্ছে, অসামাজিক বিয়েগুলো বাড়ছে। সামাজিক বিয়ে আমার মনে হয় 10 বছর পরে 20% সামাজিক বিয়ে পাবেন না। অথচ আলিনুন নিকাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়েকে প্রচার প্রসার করো। এখন প্রচার প্রসারে বিয়ে বাড়ছে না গোপনের বিয়ে বাড়ছে? রাসূল এই কথা বলেনি 500 লোককে খাওয়াও না, 200 লোককে খাওয়াও না, 2 জনকে খাওয়াও না, বলছে বিবাহকে প্রচার করো। বিবাহকে প্রচার করো। প্রচার করতে কি 500 লোককে খাওয়ার লাগে? হ্যাঁ, লাগে না। মসজিদে আজকে যদি জুমার আরো যদি কোন হুজুর আমার ছেলের বিয়ে অমুকের মেয়ের সাথে আপনি বিয়েটা পড়াই দেন, আমি মসজিদে ব্যাকের সামনে পড়াই দেবো, আপনি মাত্র 2 কেজি খেজুর আনবেন, ব্যাকের এনে যাবার সময় দুইটা খেজুর দিয়ে দেবো, শেষ তো। কত টাকা লাগবে প্রচার করতে? বিয়ের প্রচার করতে কত টাকা লাগবে বলেন না কেন? বিয়ের প্রচার করতে কত টাকা লাগবে? 1000 টাকা হলে যথেষ্ট, কিন্তু আপনি 2 লাখ টাকা খরচ করেন, তাও গোপন বিয়ে। আমার কথাগুলো আপনাদের কষ্ট লাগবে, এটা আমি জানি, কারণ আমরা অনেকের কলজে দিছি। সমাজের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তাহলে আমরা বিবাহের আলোচনা করছিলাম যে নেকার মধ্যে এই যে পালিয়ে বিয়েটা বয়স হওয়ার পরও বিয়ে না দেওয়া এবং বাচ্চাদেরকে যেমনি সেমনি চলতে দেওয়া, ওদের হাতে যেভাবে সেভাবে মোবাইল উঠিয়ে দেওয়া, ওদের তদারকি না করা, এগুলো হলো আমাদের দেশের এখন অসামাজিক বিয়ের মূল কারণ। এখন এগুলো থেকে, অসামাজিক বিয়ে থেকে আমরা যদি ফেরত আসতে হয়, প্রথম যেটা করতে হবে সেটা হলো আমার বাচ্চার ব্যাপারে আমি সচেতন হতে হবে। দ্বিতীয় নম্বর কথা হলো সমাজে যারা কর্তা আছেন, সমাজে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা সচেতন হতে হবে। এখন সামাজিক কোনো বাধ্যবাধকতা নাই, বরং আপনি যদি এখন কেমনে বাধ্যবাধকতা থাকবে, সমাজে যারা নেতৃত্ব আছেন ওনারা যদি ডাক দেন তো আবার ওই লোকে খেপে যাও, সে আমার ছেলেকে বলার কে? সে আমার ছেলেকে বলার কে? আমার ছেলেকে ওর খা?
এখন সমাজের লোকগুলো বলবে বা কিভাবে? আমরা অনেক সময় বলিও তো, বেজ্জিত হতো, এই জন্য আমরা এখন বলা বন্ধ করে দিচ্ছি। একসময় আপনারা দেখেছেন, আজ থেকে 5-7 বছর আগেও আমি যেখানে সেখানে যে কোনো ছেলেকে দেখলে ধরতাম, এই তুমি এখানে এখন কি করো, তুমি আজকে এটা কি পড়ছো, ধরতাম। এখন ধরি না। কেন ধরি না? ওদের অভিভাবক এটাকে ভালোভাবে দেখে না। অভিভাবকের এটাকে কিভাবে দেখে না? হেমিয়া আঙু ইমাম সাহেব নামাজে না হবে, হেমিয়ার এত কি কাম, হেমিয়ার এত দিকে চাইতে কয় কে? হেমিয়ার কাম হয়েছে মসজিদে যাবে, আল্লাহ আকবার কব, নামাজ হওয়ার শেষ। আর ওরা কি আরে না কি আরে, হেমিয়ার এত কি কাম? এজন্য সামাজিক ভাবে এখন ডাক দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে। নিজেও ডাক দেয় না, অন্যরা ডাক দিবে সেই পথটাও বন্ধ করে দিয়েছে। এখন যার কারণে আপনি রাতে 10টা বাজে সারিগারে ইয়ান হবেন, 3গারে ওই হোলের উপরে, সারিগারে ওই হোলের উপরে, 5টারে ওই বাগানে, 6টারে ওই বাগানে। না আপনারা হান না, আমি তো দেখি। আপনারা দেন না? দেখেননি কেন? ডাক দিতে হারেননি না, সোজা আড়ি চলে যান। বরংস আপনাকে অপরাধী মনে হয় যে কেন দেখলাম। আপনি আপনাকে অপরাধী মনে করে চলে যাচ্ছেন, কেন দেখলাম। অথচ দরকার ছিল ওইখানে লাঠি একটা হলে পিটা দেওয়া। আগের শাসনগুলো এমন ছিল না, আগের অবস্থানটা এমন ছিল না। সমাজের যে কোনো লোক যে কোনো বাচ্চারে এই ধরনের কাজে দেখলে ডাক দিতে পারতো না? হ্যাঁ পারতো। এখন কেন পারছে না? তাহলে এই অসামাজিক বিয়েগুলোর পেছনে মূল কারণ কি বললাম? অভিভাবকের দায়িত্বহীনতা। অভিভাবকের দায়িত্বহীনতা। 2 নম্বর যেটা, সেটা হলো আমাদের দেশের বয়সের বাধ্যবাধকতা। বলেন 2 নম্বর কি? বয়সের বাধ্যবাধকতা। এখন যখন দেখছে যে বয়সের বাধ্যবাধকতা আছে, মেয়ের বয়স এখনো এত হয়নি, কিন্তু বিয়ে দেওয়ার প্রয়োজন, উপযুক্ত পাত্র পাওয়া গেছে, 3টি কাজে দেরি করতে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কয়টি কাজে দেরি করতে নাই? বলেন বলেন আমার সাথে বলেন, কয়টি কাজে? নামাজের সময় হলে নামাজ পড়তে, জানাজা রেডি হলে জানাজা পড়তে, 3 নম্বর হলো উপযুক্ত ছেলে মেয়ে হলে তাদেরকে বিয়ে দিতে। এই 3টি কাজে কি করতে নাই? দেরি করতে নাই। এখন আমরা 3টাতে দেরি করি। জানাজাতে ছেলে একটা বিদেশ থেকে আসবে, এর জন্য 2 দিন ফ্রিজে রাখে দিছি। বুঝেন নাই মনে হয়। অন্যদিক থেকে নামাজের তো মাশাআল্লাহ, সেটার ওইদিকে গেলাম না, নামাজের আলোচনা করব। বিবাহের ক্ষেত্রে সেটা তো আর বলি লাভ নাই। পোলার এখন ইনকাম নাই, পোলা প্রতিষ্ঠিত হয় নাই, মেয়ে এখনো ইন্টারমিডিয়েট পাস করে নাই, মেয়ের এখন এটা হয় নাই ওটা হয় নাই। এরপরে কিছুদিন পরে চুপচাপ এই লোকটা ফেরেশান, কি ব্যাপার? হুজুর একটু ফেরেশানির মধ্যে আছি, মাইয়া গারে যে 3 দিন পর্যন্ত হয় না। কা ইন্টারমিডিয়েট পাস করাবেন না? কথা কন না, কা করাবেন না? ডক্টরেট পাস করাবেন না? এখন কেন বলছেন যে হুজুর আজ 3 দিন ধরে মাইয়া গারে হয় না? উপযুক্ত হয়েছে, উপযুক্ত পাত্র পাবেন, তার ন্যস্ত করেন। সে যদি পড়ায় ভালো কথা, না পড়াইলো নাই, আপনার কি লাভ হবে? যদি এ পড়ে অনেক কিছু হয়, এটা তো ওর লাভ। কার লাভ? যার কাছে আপনি বিয়ে দিবেন তার লাভ। সে যদি এটাকে লাভ মনে করে পড়াবে, না পড়াইলে নাই। কিন্তু আপনি তার জন্য এত রিস্ক নিতে যাবেন কেন বলেন? এখনো আমাদের দেশে এখনো 10% নারী চাকরি করে, এর উপরে আমার মনে হয় না। কিন্তু অনেক পড়ালেখা করেন না নারী অনেক আছে, নাই? তাহলে আপনি নফলের জন্য এত বড় রিস্ক নিতে যাবেন কেন? যে রিস্কে আপনি এলাকাতে চেহারা দেখাতে পারবেন না। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই অসামাজিক বিয়ের বিষয়গুলো বোঝার তৌফিক দান করে। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় বিয়ের বিষয়ে বাকি বিস্তারিত আলোচনা করব। কারণ এগুলো সামাজিক একটা বন্ধন। সামাজিক বন্ধনটা বিনষ্ট হলে পুরো সমাজটা থুবড়ে পড়বে, সব ভেঙে পড়বে। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো আলোচনা করে এর একটা সুরাহার মধ্যে আসা দরকার, এর একটা সমাধায় আসা দরকার। পুরা সামাজিকভাবে আমরা এটার একটা কি আসতে চাই? সমাধায় আসতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক। যারা যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।